এবার গ্রামে আমার শ্বশুরবাড়িতে অনেক দিন পর গেছি, আর গ্রাম থেকে আমার নিজ হাতে অনেক কিছু নিয়ে আসছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, বের করতে আপনারাও দেখেন যে কি কি নিয়ে আসছি। দেখাই আপনাদেরকে, বিসমিল্লাহ। এটা হচ্ছে কিন্তু আমাদের খাঁটি সরিষার তেল, কি গানিতে বানানো না, একদম গরু দিয়ে যেটা ঘানিতে বানায় ঘানিতে সেটা। বাঙায় সেইটা। এটা কিন্তু কেনা মেশিনে বানানো না, ঘানিতে বানানো, এক ফোঁটা করে যে বের হয় ওইটা হচ্ছে সরিষার তেল। এটা খাইতে কিন্তু অনেক স্বাদ এবং ঘ্রাণও অনেক। তারপর অনেক কিছু নিয়ে আসছে, মানে সবাই ভালোবাসে আমার শ্বশুরবাড়ির সবাই আমার অনেক অনেক ভালোবাসে। এটা হচ্ছে সিমের বিচি, যেহেতু আমি ভাজা পোড়া খাইতে একটু বেশি পছন্দ করি, তো আমার ননদ আমাকে এই সিমের বিচিগুলো দিয়েছে খাওয়ার জন্য। তারপর আরও দেখাই আপনাদেরকে, এই যে তিল, সাদা তিল, এটা কিন্তু খোসা ছাড়ানো তিল, এটা শুধু ভাজলেও আপনি যেরকম খাইবেন এরকম খাওয়া যাবে। তো এটা আমার ননদ আমাকে দিয়েছে। আর এখানে হচ্ছে শুটকি, শুটকি আমি অনেক পছন্দ করি, আর আমার শ্বশুরবাড়িতে অনেক রকমের শুটকি পাওয়া যায়। না না, আমাদের বাড়িতে পাওয়া যায় না, ওইখান থেকে কিনে নিতে হয়, কিন্তু মানে ওইখানে অনেক পাওয়া যায়। এখানে এই একটা শুটকি, সাথে আরও একটা শুটকি আমার ভালো লাগছে, ওইটা আমি আনছি। মানে এটা কি বলে যেন, গোস্ত বেশি না। তোমাকে বরিশালে এই শুটকি পাওয়া যায় না? না, বরিশালে পাওয়া যায়, ওই যে কুয়াকাটা গেলে পাওয়া যায়, কিন্তু এছাড়া পাওয়া যায় না। এই শুটকিটাও অনেক ভালো। তো এটা আমি কখনো খাই নাই, ফার্স্টে নিয়ে আসছি খাওয়ার জন্য। তো শুটকি যেহেতু আমার অনেক পছন্দের জন্য বেশি করে নিয়ে আসছি। আর নিয়ে আসছি একটা জিনিস, এইটা আমাদের দক্ষিণ অঞ্চলে পাওয়াই যায় না। এটা কি বলে জানি, এটা কাউন। কাউন বলে। এটা কিন্তু একটা চাল, চাউল। এক প্রকারের চাল। তো এটা হচ্ছে দুধ চিনি টিনি দিয়ে রান্না করে খায়, ফেন্নির মতন রান্না করে না। আমি কখনো খাই নাই, ফার্স্টে খাবো। তো আমার ননদ বলছে নিয়ে যাও, রান্না করে দেখো কেমন লাগে। আর আনছি মশলা, যেহেতু আমার ওই দিকে শ্বশুরবাড়ি এলাকায় মশলার দাম খুবই কম, এর জন্য অনেক রকমের মশলা নিয়ে আসছি। এখানে হচ্ছে লবঙ্গ, তারপরে গোলমরিচ, আর এখানে এটা এলাচি, এই যে এলাচি, জিরাটা আর একদম হচ্ছে খাঁটি, জিরা। মানে অরিজিনাল হ্যাঁ, পাওয়া যায়, খুবই ভালো। এটা হচ্ছে এক নম্বর জিরা। হ্যাঁ, তো গ্রাম তো আসলে আপনারা পাবেন না ওইভাবে, এজন্য হয়তো বুঝতে পারবেন না। এখানে এখান থেকে মানে প্যাকেটের উপর থেকে ঘ্রাণ পাওয়া যায়। তো এই মশলা নিয়ে আসছি বেশি করে, যেহেতু সামনে কোরবানি মাসে অনেক মশলা লাগবে। আর হচ্ছে আমার পছন্দের আম, অনেক কিছু নিয়ে আসছি আবার, জানেন এটা কিন্তু আমার শ্বশুরের গাছের আম। এই আমগুলো হচ্ছে মানে টকও লাগে না, মিষ্টিও লাগে না, খাইতে খুব মজা লাগে, কাঁচা অবস্থায় খাওয়া যায় লবণ ছাড়া। তো এবার কম নিয়ে আসছি কেন, ওটা আমাদের এলাকায় বলে যে ভোগর আম। ভোগর আম। ভোগর আম বলে কিনা আমি জানি না, তবে যেহেতু এবার অনেকদিন ছেলামও, এই জন্য খাইছি ইচ্ছা মতন, তারপরে কম নিয়ে আসছি। আর এটা হচ্ছে কাঁচি হলুদ, মানে গায়ে দেওয়ার। কাঁচা হলুদ তো তুমি দেখো না কখনো, মাটির নিচ থেকে উঠায় নিয়ে আসা হয়েছে এটা। হ্যাঁ, এই যে কাঁচা হলুদ, তো এটা এখনো প্রসেসিং করা হয় না, করব। অনেক কিছু আনছি। এটা হচ্ছে কি, খেজুরের গুড়, খাঁটি খেজুরের গুড় না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে খেজুরের গুড়, এই যে ইয়া করা, একদম অরিজিনাল খাঁটি খেজুরের গুড়। খাঁটি খেজুরের গুড়। তো এই হচ্ছে গুড়। তারপরে এটা হচ্ছে চালের গুঁড়ো, শুধু কিন্তু গুড় দেয় না, আমার ননদের চালের গুঁড়াও দেশে পিঠা বানাই খাওয়ার জন্য। হ্যাঁ, তো এটা দিয়ে পিঠাও বানাবো। তারপরে আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই যে লেবু, এটা কাগজি লেবু, এটা কিন্তু আমাদের নিজেদের গাছের লেবু, লেবুগুলো এখনো মানে হয় নাই। তো এই হচ্ছে লেবু। আসলে গ্রামে কত কিছুই না পাওয়া যায়, তাই না। আর এই যে দেখেন, এটা হচ্ছে সয়াবড়ি। হ্যাঁ, এই সয়াবড়িটা হচ্ছে, এগুলো আমাদের ওদিকে দাম কম। হ্যাঁ অনেক দাম কম, এর জন্য নিয়ে আসা। এটা হচ্ছে আমাদের ক্ষেতের কুমড়া, মিষ্টি কুমড়া। আর ওইখানে মিষ্টি কুমড়াগুলো খুবই মিষ্টি হয়, আর খাইতেও সুস্বাদু। তো মিষ্টি কুমড়া দুইটা নিয়ে আসছি, একটা বড় আর একটা ছোট। অনেক কিছু তো নিয়ে আসছে, আমি তো দেখিনি এখন। হ্যাঁ, সবাই আমাদের ভালোবাসে বেসে দেশে। এই হচ্ছে, তাই তো বলি যে এত ওজন কেন। এই যে মিষ্টি কুমড়া। আর এই যে এইটা হচ্ছে কিন্তু কাঁচা কাঁঠাল, এটা কিন্তু পাকে না। এটা কাঁচা কাঁঠাল যেভাবে রান্না করে খায়, অনেকে খান, যারা খান তারা হয়তো বুঝতে পারবেন যে কাঁচা কাঁঠাল কিভাবে রান্না করে। আরো আছে? হ্যাঁ, আর আছে, সেটা হচ্ছে অনেক ভারী, এটা অবশ্য ধরবে না। এখানে হচ্ছে ভুট্টা। হ্যাঁ, আমাদের ক্ষেতের ভুট্টা। হ্যাঁ, এটা ভাজে খাওয়ার জন্য, পপকর্ন খাওয়ার জন্য ভুট্টা। এটা আর খুললাম না, দেখাইলাম না। এই যে এতগুলা আমার ননদ সবাই আমাকে ভালোবেসে দিয়েছে, শ্বশুরবাড়ি থেকে এইগুলো নিয়ে আসছি আবার। আচ্ছা যাক, ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ।